লাগানোর জন্য 30 মিনিট জায়গা লাগবে। ইলেকট্রিক তার, ইলেকট্রিক লোক না এলে লাগাবে কীভাবে? ইলেকট্রিক লোক না এলে কীভাবে লাগাবে? তার না কাটলে লোক হবে কীভাবে? হ্যাঁ, আমরা কি গাড়ি দেখানোর জন্য আনছি? আপনাদের কাজ করার জন্য আনছি, বুঝেন না কেন? ইলেকট্রিক লোক আগে তারটা কেটে দিলে উঠে যাবে। আমি তো আরও যখন আগুন লাগছিল তখন একদম মানে বেশি। যাবো না তো বললাম। মাসুদুর রহমান এখন সহকারী পরিচালক, ঢাকা অপারেশনে আছি। এখানে আসলে ড্যামরাতে একটা ওই মেসেজ যায়, আগুনের মেসেজ যায় যে সিনা গ্রুপে 12তলা বিল্ডিংয়ের 12তলা আগুন। সেই হিসেবে প্রথমে ফায়ার ইউনিট হিসেবে তারা আসার পরই বললো যে এখানে সাহায্যের প্রয়োজন, কারণ আগুনের যে উপরে তালা পানির প্রেশারে পাবে না, আর ওদের যে হাইটেন সিস্টেম আছে এটা আগেই একটা রিপোর্ট দেওয়া ছিল, ডাউন কমার রাইজারের প্রেশার থাকবে না, যার ফলে আমাকে আরও কয়েকটা ইউনিট নিয়ে ঢাকা হেডকোয়ার্টার থেকে 2টা, আমাদের আদম জিপিজের থেকে আরও 2টা, আর হেজের থেকে 1টা ইউনিট, মোট 7-9টা ইউনিট নিয়ে আমরা এখানে আগুনের মোকাবেলা করি। আর স্বাভাবিকত হাইরাইজ বিল্ডিংয়ে যেটা সমস্যা হয়, ওভাররিচ উপরে উঠতে হয় আমাদের, যদিও বড় গাড়ি আনছে, ওটা আমার কাজ করতে হয় নাই। আমরা 3টা সিঁড়ি দিয়ে আমরা উঠে ওখানে ফুল প্রেশারে আমরা কাজ করে, এবং আগুনে ফ্লোর অনেক বড় ফ্লোর, অর্ধেকটার মধ্যে আগুনটা সীমাবদ্ধ রেখে আমরা 3মুখী কনসেন্ট্রেটেড ফায়ার ফাইটিংয়ে আমরা টেকনিকে ওটা আগুনটা নিয়ন্ত্রণ করে এখন ড্যাম্পিংয়ে আছে। আগুনটা পানি রিলে করে এটা ড্যাম্পিং আছে। তবে এখানকার যারা স্টাফ ছিল ভালো সহযোগিতা করছেন,
এখনও করতেছেন। এখানে পানির ভালো সোর্স আছে, কিছু তথ্য দিয়ে হোক আমাদের ফিজিক্যালি আমাদেরকে ভালো সহায়তা করে আমরা অল্প সময়ের মধ্যে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, কিছুক্ষণের মধ্যে নির্বাপন দিয়ে আসলে সূত্রপাত এখন এটা বলা মুশকিল যে এটা মেশিন শাখা থেকে কোনো মেশিনের ওই লোকেশন থেকে আগুনের সূত্রপাত যারা প্রথম যে প্রত্যক্ষদর্শী, এটা আসলে আমরা আগুন পুরোটা নির্বাপনের পরে এটা চেষ্টা করবো, নাহলে তদন্ত করে এটা দেখবো এটা। আচ্ছা, সেটা হচ্ছে 12 তলায় সেখানে যে আগুন লেগেছিল সেখানে কি ছিল বা কোনো জনবল ছিল কিনা, আহত হয়েছে কিনা, এই বিষয়গুলো কি বলবো? আসলে জনবল অবশ্যই থাকার কথা, কারণ 9টা বা 8টার সময় ফ্লোর খুলে, কিন্তু ওরা কি কাজ শুরু করতে পারছে কিনা এটাও জানি না। তবে প্রত্যক্ষদর্শী যখন আগুনটা দেখতে পারে এবং আগুনটা যখন মোটামুটি অল্প সময়ের মধ্যে যখন ওরা যখন মেসেজটা দিতে পারে, তখন বলবো যে এটা খোলা ছিল বা খুলতে ছিল বা কাজ করার জন্য ওরা মানে প্রস্তুতি নিচ্ছে ছিল। সেখানে কি কি মালামাল ক্ষতিগ্রস্ত? আসলে মেশিন, এটা সুইং মেশিন, এক সাইডে সুইং মেশিন এবং এই পাশে প্রসেসিং মালামালের এখানে ফায়ার আসে নাই, তো ওয়াটার ড্যামেজ হয়েছে, স্মোক অ্যান্ড হিট ড্যামেজ হয়েছে। আর ওই পাশে যেটা মেশিন, মোটামুটি মেশিনগুলিতে আগুনটা সীমাবদ্ধ ছিল, সুইং মেশিন। আচ্ছা, কোনো আহত নয়তো কোনো আসলে আহত টুকটাক আহত হয়, সাফোকেশনে অনেকে আহত হয়, অনেকে হাত টাত কেটে যায়, আহত হয় অনেকে, হিট অ্যাডজাস্টে হয়ে যায় এরকম, কিন্তু মেজর কোনো আহত হয়নি। এই ধরনের পুরোপুরি নিয়ে তো আমরা ড্যাম্পিং ডাউন করতেছি, হিটটাকে আমরা রিল্যাক্স করতেছি, তারপরে আমরা তদন্তে যাব।